নমস্কার। মীন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত জল তত্ত্বের এবং দত্ত প্রকৃতির রাশি। বেশ নমনীয়, শান্ত, পরিশীলিত, পড়াশুনো করতে ভীষণ ভালোবাসেন। তার মধ্যেও একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে। শনিদেব অবস্থান করে রয়েছেন স্বয়ং মীন রাশিতে। মীনের দ্বাদশে রাহুর অবস্থান, এই সমস্ত কিছু নিয়ে মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু একটু স্ট্রেসের মধ্যেই রয়েছেন। সবচেয়ে বড় বিষয় হলো শনিদেব, তিনি কিন্তু আগামী 26শে জুলাই বক্রী হতে চলেছেন। এই যে 26শে জুলাই শনিদেব বক্রী হবেন, তারই বক্রগতি কন্টিনিউ করবে ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত। তাই 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত মীন রাশি বা লগ্নের মানুষ তাদের উপরে কিছুটা চাপ থাকবে না, এটা কিন্তু আশা করা যায় না। ট্রানজিট ফ্যাক্টর এটা কাজ করবে। শনিদেব বক্রী হওয়ার সাথে সাথে মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির প্রভাব বাড়বে। কিন্তু তার সঙ্গে সঙ্গে মীন রাশির মানুষদের উদ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে গতি মার্গী শনিদেব দিতে পারেননি, বক্রী শনিদেব কিন্তু সেই গতি দেবেন। বাধা, বিপত্তি, সমস্যা, প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু তাকে ওভারকাম করবার শক্তি সেটাও মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে থাকবে। অস্থিরতা থাকবে, কিন্তু সেই অস্থিরতাকে ডমিনেট করবার জন্য প্রয়োজনীয় সাহস সেটাও কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে থাকবে। এতদিন পর্যন্ত শনিদেব মার্গী থাকাকালীন মীন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে যে বৈরাগ্য বা বৈগুণ্য কাজ করছিল, দরকার নেই, এই তো ভালো আছি, এতেই তো চলে যাচ্ছে, আর কি দরকার আছে, এভাবেই বাকি জীবনটা চালিয়ে দেব, এই ধরনের কথা মীন রাশি বা লগ্নের মানুষদের কাছ থেকে এতদিন আমরা শুনতে পাচ্ছিলাম। এবার কিন্তু কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। মীনের মধ্যে আবার সেই জাগতিক সুখ, ঐশ্বর্য প্রাপ্তির প্রচেষ্টা সেটা বাড়বে। মীন নিজের টার্গেট ফিক্স করতে শুরু করবেন। আগামী দিনে কোথায় যাবেন, কি আপনার লক্ষ্য, কতটা অ্যাচিভ করতে চাইছেন, সেই সম্পর্কে সুস্থ এবং একদম সিস্টেমেটিক প্ল্যানিং মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সেটা থাকবে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা, ডমিনেটিং অ্যাটিটিউড এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। এতদিন আপনাকে দমিয়ে রাখার একটা প্রচেষ্টা, অতিরিক্ত কাজ করিয়ে নেওয়ার একটা প্রয়াস দেখতে পাওয়া যাচ্ছিল, এবার কিন্তু তার পরিবর্তন আসবে। লগ্নে বা রাশিতে মার্গী শনি বিয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন, কিন্তু শনিদেব বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রতিবন্ধকতার অবসান ঘটবে এবং খুব খুব সহজভাবেই মীন রাশি বা লগ্নের মানুষ তাদের ম্যারেজ এটা ফিক্স করতে পারবেন। বিয়ের ডেট হতে পারে, সাগাই হতে পারে, কোনো রকম পাকা দেখা, পাকা কথা হতে পারে, রেজিস্ট্রেশন হতে পারে, যাই হোক না কেন অথেন্টিক মুভমেন্ট সেটা ম্যারেজের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। স্পষ্টবাদী মানসিকতা বাড়বে। মীন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে সাহসিকতা এবং পশুদের প্রতি প্রীতি এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্পষ্ট কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে মীন নিজেকে মুক্ত করতে পারবেন। স্ট্রেট ফরওয়ার্ড নিজের দাবি, আমার দাবি মানতে হবে, এটা আমার প্রাপ্য, এটা আমাকে দিতে হবে, এই রকম মানসিকতা আমরা মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় দেখতে পাবো। নেগেটিভিটি আছে, হাঁটুতে আঘাত লাগতে পারে, পায়ের উপর দিয়ে কোনো কিছু চলে যাওয়ার কারণে পিষ্ট হতে পারে আপনার পা, কোনো রকম অপারেশন, শারীরিক সমস্যা এটা প্রকট হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। কোনো একটা জায়গায় আপনি আটকে গিয়েছেন এবং সেখানে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে, প্রচণ্ড রেগে গেলেন আপনি এবং আপনার এই রেগে যাওয়ার এফেক্ট টোটালি নেগেটিভ হলো, এইটা আপনার জীবনে ঘটতে পারে এই শনিদেব বক্রী হওয়াকালীন। পরিকল্পনা থাকবে, কিন্তু হঠকারিতা সেটাও থাকবে এবং এই হঠকারিতার কারণে, ধৈর্যের অভাবের কারণে মীন রাশি বা লগ্নের মানুষদের বেশ কিছু হওয়া কাজ না হতে দেখতে পাওয়া যাবে। সুতরাং নেগেটিভিটি যেমন আছে, পজিটিভিটিও আছে। বক্রী হচ্ছেন শনিদেব, তার উপরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে। সময়কে কাজে লাগাবার জন্য প্রস্তুত হয়ে পড়ুন মীন রাশি বা লগ্নের মানুষরা। দুঃসাহসী পদক্ষেপ নিতে সক্ষম হবেন মীন। যা হচ্ছিল না, যা হতে পারে না, সেটা আপনার জীবনে হবে। প্রতিবন্ধকতা অতিক্রম করবার সাহস, ক্ষমতা, দক্ষতা
সেটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন। নতুন ব্যবসা শুরু করবার কথা ভাবছিলেন, বেশ কিছুদিন ধরে ভাবছিলেন, সেই সময় আপনার সামনে এসেছে। শনিদেব একাদশপতি, তিনি আপনার লগ্ন বা রাশিতে মার্গী অবস্থা প্রাপ্ত হয়েছেন। এটাই সময়, এগিয়ে চলুন, ঝাঁপিয়ে পড়ুন, নিজের জীবনকে সঠিক পথে গড়ে তুলুন। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা যাই আসুক না কেন, তাকে অতিক্রম করবার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত সাহস এবং শক্তি দুটোই আপনার কাছে আছে। এরপরে আমরা চলে আসব নক্ষত্রের আলোচনায়। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। শনি বক্রী হওয়ার কারণে পূর্ব ভাদ্রপদ কিছুটা হলেও অস্থিরমতি হয়ে পড়বেন। বেশ কিছু অদ্ভুত সিচুয়েশন আপনার সামনে আসতে পারে, যাকে ট্যাকল করা একটু কঠিন হতে পারে। পূর্ব ভাদ্রপদ যথেষ্ট সফট এবং সেন্সিটিভ নক্ষত্র। এর অভিমুখে যখন শনির বক্রগতি হবে, তখন তারা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, এটা হতে পারে না। 26শে জুলাই শনিদেব বক্রী হচ্ছেন। এই সময় কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। পেশাগত উন্নতির সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কর্ম এবং ব্যবসা দুটো ক্ষেত্রেই কিন্তু শনিদেব উন্নতি দেবেন। এর সঙ্গে সঙ্গে যারা টেকনিক্যাল স্টাডি করছেন বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি, স্পষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। পারিবারিক সম্পর্কগুলির মধ্যে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। আনএক্সপেক্টেড এক্সপেন্ডিচার সেটা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। খুব কাছের কোনো রিলেটিভ, তাকে নিয়ে বাড়তে পারে পারিপার্শ্বিক অস্থিরতা। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় এবং এই সময় নিজের অস্তিত্ব এবং নিজের ইচ্ছা এগুলোকে পুনরুদ্ধার করবার একটা সুযোগ, সেটাও কিন্তু আপনি প্রাপ্ত হতে পারেন। সময় আপনার জন্য পজিটিভ। কিছু মানুষের কাছ থেকে অদ্ভুত নেগেটিভিটি প্রাপ্ত হতে পারেন। মনে হতে পারে যে জীবনটা যেন একটু স্ট্যাগন্যান্ট হয়ে গিয়েছে। সেই সমস্ত অবস্থা থেকে বেরিয়ে আসবার জন্য নিজের ইষ্টমন্ত্র পাঠ করতে পারেন, সেটা আপনার জন্য ভীষণ পজিটিভ। মানুষকে অতিরিক্ত ভরসা বিপদ ডেকে আনতে পারে। কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। শনিদেব বক্রী হচ্ছেন। কিছুটা পরিশ্রম কমবে, কিন্তু পরিশ্রম কমলেও কাজের যে দায়িত্ব কমবে তা কিন্তু নয়। যে কাজটা আপনি দীর্ঘদিন ধরে করে আসছিলেন, সেই কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন, কিছু ট্রিক্স, যাতে কাজটা সহজে সম্পন্ন হতে পারে, এই ধরনের কিছু ট্রিক্স সেটা অ্যাপ্লাই করবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। পারিবারিক ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর বাড়তে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 26শে জুলাই শনিদেব বক্রী হচ্ছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের বিদেশ যাত্রার সম্ভাবনা স্পষ্ট দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্যে কিংবা কোনো বিশেষ প্রয়োজনে বিদেশ যাত্রা অবশ্যই প্রয়োজন হতে পারে। এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়ছে, ঠিক তেমন ভাবেই বড় ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে খুব ডমিনেটেড হয়েছেন, এবার কিন্তু প্রতিবাদের একটা সুযোগ আপনার ক্ষেত্রে আসবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে ভীষণভাবে বাড়তে চলেছে এবং এই সময় ধর্মীয় ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। শিক্ষা, উচ্চ বিদ্যা এবং সেই সূত্রে কোনো একটা স্ট্রং স্টেপ এটা অবশ্যই আপনি নিতে পারেন। কোনো কোনো সময় বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জন্মকুণ্ডলী সাপেক্ষে প্রতিকার, জেমস্টোন সিলেকশন ইত্যাদি করা যেতে পারে এবং এই সমস্ত কাজের জন্য এই সময়টা কিন্তু বেশ পজিটিভ। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলুন। বিয়ের কথাবার্তা এগোচ্ছে। কিছু ধর্ম সম্পর্কে চিন্তা, ধর্মশাস্ত্র সম্পর্কে ভাবনা এটা সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে। ঝামেলায় কিন্তু পজিটিভলি পড়তে পারেন। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো। পরবর্তী নক্ষত্র রেবতী। 26শে জুলাই শনিদেব বক্রী হচ্ছেন এবং এই বক্রগতি রেবতী নক্ষত্রের মানুষদের জন্য খুব একটা নেগেটিভ নয়। বেশ কিছু না, জীবনের বেশ কিছু না, সেগুলো হ্যাঁ হতে দেখতে পাওয়া যাবে। ঘাবড়ে যাচ্ছিলেন, শরীরটা খারাপ ছিল, নিজেকে গ্রো করাতে পারছিলেন না, কিছু ফোবিয়া, কিছু ট্রমা তার মধ্যে আপনি ছিলেন, সেখান থেকে বেরিয়ে আসা, নিজের উদ্দেশ্য, নিজের ইচ্ছা, নিজের ডিজায়ার সেটাকে স্যাটিসফাই করবার চেষ্টা আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাবো মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, বিশেষ করে রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। শনির এই বক্র গতি শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা স্ট্রেস অবশ্যই দিতে পারে, কারণ আপনার নক্ষত্রে শনিদেব বক্রী হচ্ছেন। স্ট্রেস হবে না এটা আমরা আশা করি না,
কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা ফেস করতে হবে। জীবনের বেশ কিছু না হওয়া কাজ আপনি ঠিক করবেন, কমপ্লিট করবই। এবং এই যে জেদ, সেই জেদ অনুযায়ী কার্য সম্পূর্ণ করতে আপনাকে খাটতে হবে। প্রকৃতি কিছু ক্ষেত্রে বাধা দেবে, প্রকৃতি কিছু ক্ষেত্রে আপনার পরীক্ষা নেবে, কিন্তু বিশ্বাস রাখুন নিজের ওপরে, আপনি জিতবেন। প্রত্যেকটা পরীক্ষায় আপনি পাশ করবেন। হতে পারে পরীক্ষা কঠিন, কিন্তু আপনি পাশ করবেন। আপনার দৃঢ়চেতা মানসিকতা আপনাকে পাশ করতে বাধ্য করবে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এগোতে পারে বিয়ের কথাবার্তা। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো। রেবতী নক্ষত্রের মানুষরা নিজের কিছু শুরু করতে চাইলে সেটা করতে পারেন। চাকরি ছেড়ে বড় কিছু করব, এই মেন্টালিটি রেবতীর ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে কোনো কোনো সময় অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল অবশ্যই রাখতে হবে। বড় কোনো কাজে হাত দেওয়া যেতে পারে। রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে পরিবর্তনশীল মানসিকতা, গৃহসজ্জার প্রবণতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠকারী মানসিকতা অ্যাভয়েড করতে হবে। কর্মক্ষেত্র বেশ পজিটিভ। রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু বাড়তে চলেছে। তবে ইলেকট্রনিক জিনিসপত্র, আধুনিক জিনিসপত্র এগুলো নষ্ট হতে পারে। মানসিক দিক থেকে কোনো কোনো সময় চাপ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। দায়বদ্ধতা বাড়ছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবে। বিদেশ যাত্রা, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি কাজ করবে। রেবতী নক্ষত্রের মানুষরা সাকসেসফুল হবেন। প্রচুর মানুষ আছেন যারা ল প্র্যাকটিশনার, প্রচুর মানুষ আছেন যাদের একটা ছোট্ট বুটিক আছে, বেশ কিছু মানুষ রয়েছেন যারা চিত্রশিল্পী। তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। তাদের প্রত্যেকটি মানুষ তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। এই সময় রেবতী নক্ষত্রের মানুষরা সন্তানের এডুকেশন নিয়ে কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে পারেন এবং সেই ডিসিশন পজিটিভ হবেই, এ বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই। কাজকর্মের কিছু বাড়তি সুযোগ আপনার সামনে আসতে পারে এবং পেশাগত দিক থেকে কিছু উন্নতি করার চেষ্টা সেটা অবশ্যই আপনি করতে পারেন। সুতরাং মীন রাশি এবং তার 3 নক্ষত্র শনিদেবের 7.5-এর মধ্যে তার এই বক্রগতি উপভোগ করুন। দশা দেখুন, নিজের কুণ্ডলী দেখুন। আপনার কুণ্ডলী সাপেক্ষে আলটিমেট রেজাল্ট আপনি প্রাপ্ত হতে চলেছেন। গোচর ফল দেবে, কিন্তু তার ওপরে ফলকে নির্ণয় করবে সেটি কিন্তু অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। যাদের জন্ম 97 সালে, তাদের শনির ওপর শনির প্যাসেজ হতে পারে। 97 সালের ভাদ্র মাসে আপনার জন্ম, এই সময় অগস্ট সেপ্টেম্বর এরকম সময় আপনার জন্ম। তো সেই ক্ষেত্রে আপনার উপরে প্রেশার বেশি আসবে। আবার এটা হতে পারে আপনার জন্ম 80 সালে, সেই ক্ষেত্রে শনির বিপরীতে শনি থাকবে। সেই সমস্ত অবস্থায় কিন্তু আপনার স্ট্রেস ফ্যাক্টর অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে। অনেক কিছু না হওয়া কাজ আপনি কমপ্লিট করতে পারবেন। সুতরাং আলটিমেট কথা বলবে আপনার জন্মকুণ্ডলী। নিজের জন্মকুণ্ডলী সাপেক্ষে বিচার করিয়ে প্রতিকার ধারণ করতে পারেন। সাধারণভাবে মীন রাশি বা লগ্নের মানুষরা 2টি 5মুখী এবং 1টি 7মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন ধারণ করতে পারেন। তারা এমেথিস্ট ক্রিস্টাল এবং 1টি 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। প্রত্যেকটি বিষয়ে ভীষণ ভালো ফলদায়ী হবে। সমস্যা থেকে নিজেকে মুক্ত করুন। জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।